মার্কিন কংগ্রেসের কাছে ইরান যুদ্ধের যৌক্তিক কারণ ব্যাখ্যায় ব্যর্থ ট্রাম্প প্রশাসন এবার এক নতুন তথ্য মাঠে ছেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করে আসছিল, যদিও এটাই যুদ্ধের একমাত্র কারণ নয়। যুদ্ধের সম্ভাব্য মেয়াদ আরেক দফা বাড়িয়ে এবার 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত টেনে নেয়ার ঘোষণা দিলেন মার্কিন মন্ত্রী। এদিকে তেহরান জুড়ে এখন কেবলই ধ্বংসস্তূপ, হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। এখনও পাল্টাপাল্টি হামলা চলছেই, বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতেও হামলা চলছে। বুধবারের তেহরান, গলি থেকে রাজপথে শুধু ধ্বংসের চিহ্ন। স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন আগ্রাসনের তাণ্ডব। এই তেহরান তার বাসিন্দাদের কাছেও অচেনা। বুধবার এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি বোমারু বিমান। ভবনগুলোর বাসিন্দাদের অনেকেই বেঁচে নেই, যদিও নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছিল সরকার। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই নামাজ পড়েছেন বাসিন্দারা। 5 দিনে হামলা হয়েছে 2000 বার। এর মধ্যে আছে পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, বিমানবন্দর সহ বেসামরিক স্থাপনা। ধ্বংস হয়েছে অন্তত 17টি জাহাজ। ইসরায়েলের দাবি, তেহরানের আকাশে তাদের F-35 বিমান ইরানের একটি Yak-130 ধ্বংস করেছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এর মধ্যেই যুদ্ধ জয়ের আগাম বার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে যুদ্ধ লম্বা হবার মতো পরস্পর বিরোধী ঘোষণাও ছিল তার কণ্ঠে। তারা জানে না যে তারা ধ্বংস হয়ে গেছে। নিশ্চিতভাবে আমেরিকা জয়ী হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছিলেন, আমাদের সাফল্য নিশ্চিত করতে যতটা সময় লাগবে ঠিক ততটাই নেব। America is winning. শুরুতে 24 বা 48 ঘন্টা, এরপর 1 সপ্তাহ, তারপর 3 কি 4 সপ্তাহ। এবার পেন্টাগন বলছে 6 কি 8 সপ্তাহে গড়াচ্ছে সংঘাত, যার অর্থ হলো এই যুদ্ধ আর যুক্তরাষ্ট্রের হাতে নেই। লম্বা যুদ্ধে বাধ্য হচ্ছেন ট্রাম্প। We set the tone. এই লড়াইয়ের গতি প্রকৃতি আমরাই নির্ধারণ করব। সে কারণে নানা গল্প ছড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের ক্ষমতা সীমিত। আমাদের একমাত্র সীমাবদ্ধতা কেবল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে প্রেসিডেন্টের ইচ্ছা। President Trump's desire. কংগ্রেসের কাছে এই যুদ্ধের যৌক্তিক কারণ ব্যাখ্যায় ব্যর্থ ট্রাম্প প্রশাসন এবার এক নতুন দাবি মাঠে ছেড়েছে। We've known for a long time that Iran had. আমরা দীর্ঘ সময় ধরে জানতাম যে ইরান প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের কর্মকর্তাদের হত্যা করার চেষ্টা করছে, তবে এটাই এই অভিযানের মূল কারণ নয়। The imagination, in fact, never raised by the president or anybody else. মূল কারণটি বাস্তবিক এখনও মার্কিন জনগণের কাছে ব্যাখ্যা করতে পারেনি ট্রাম্প। তার প্রশাসনের ব্যাখ্যা ট্রাম্পের নিজের মতোই দুদুল্যমান। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।